আলাইকুম। আমি যেই বিষয়টা আজকে কথা বলবো সেটা হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিনের মাধ্যমে যে গণহত্যাটা চলছে, আমি সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি। আসলে আমরা সবাই শান্তি চাই, সবাই শান্তি, সারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকুক, শান্তিতে বসবাস করুক, সেটা কিন্তু সকল মানুষের, সজ্ঞানী যেগুলো মানুষ আসে সবাই কিন্তু চাই এটা। আমরা আমরা কোনো না কোনো ধর্মের অবলম্বী। আমি মুসলিম, কেউ হিন্দু, কেউ বুদ্ধ, কেউ খ্রিস্টান, প্রায় 42-এর মতো আপনার ধর্মীয় প্রতিষ্ঠান আছে, ধর্ম আছে। প্রতিটা ধর্মের মাধ্যমে একটা শান্তির জিনিসটা থাকে, কিন্তু আমরা সেই শান্তিটা চাই। আসলে সারা পৃথিবীতে শান্তিতে থাকুক, সারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকুক, সারা পৃথিবীতে প্রত্যেকটা জিনিস যার যার অবস্থান থেকে, পশু পাখি বলেন, গাছপালা বলেন, জীবজন্তু বলেন, সব কিছু যাতে শান্তিতে থাকে, অত্যাচার থেকে দূরে থাকে, সেটা সবারই কাম্য থাকে। আসলে যাই হোক, এমন কোনো, আমরা যদি কোনো না কোনো ধর্মের যদি অবলম্বন হয়ে থাকি, বিশ্বাসী হয়ে থাকি, তাহলে সে ধর্ম কখনো অন্যায় অত্যাচারকে কখনো কিন্তু প্রশ্রয় দেয় না, কখনো বলে না যে আপনার কি বলে সার্কিক করে বা আপনার শক্তি প্রয়োগ করে আরেকজনের উপর আঘাত করবেন, সেটা কখনো কোনো ধর্মেই কিন্তু সেটা অ্যালাও করে না। যাই হোক, আমরা যেটা দেখতেছি, যেটা নির্বিচারে যে মানুষগুলাকে হত্যা করা হচ্ছে, সেটার কিন্তু আমিও তীব্র নিন্দা জানাই। আমি আমেরিকার মডেল, অর্থাৎ যেটা বিশ্বের বলতে গেলে প্রধান শক্তিধর, যিনি আমেরিকান, সে আমেরিকার কাছে কিন্তু আমরা ওইটাই প্রার্থনা করি যাতে সারা পৃথিবী তাদের হাতে কিন্তু হাতের মুঠেই আছে। তারা যাতে শান্তির বার্তা নিয়ে আসে, তারা যাতে মানুষের অধিকার নিয়ে আসে, তারা যাতে সাম্যর বিষয় নিয়ে আলাপ আলোচনা করে, সাম্য প্রতিষ্ঠা করতে পারে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, অন্যকে যাতে প্রশ্রয় না দেয়, সেরকম ইচ্ছা করলে তারা কিন্তু পারে এটা। আমার কথা হচ্ছে, যে বিষয়টা, যে গাজার উপরে এই নৃশংস হত্যাটা যেটা চলতেছে, এটা কি আদতিক? আপনি কার উপর রাগ করে বা কার উপরে, যে হামাসের উপর যদি হামাস দমন করতে চান, হামাস দমন করেন। সাধারণ যেগুলো শিশু মারা যাচ্ছে, এই যাবৎ প্রায় 49,000-এর মতো মানুষ মারা গেছে, বেশভাগ কিন্তু শিশু এবং নারী। এখানে আমি যদি প্রশ্ন করি, তাহলে এরা কি দোষ করছে? এরা তো দোষ করে নাই। যদি কি দোষ করে থাকে হামাস